আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি কালারফুল টেক্সট ইফেক্ট তৈরি করা যায়। তো প্রথমে আমি কন্ট্রোল এন দিব, একটি নতুন ডকুমেন্ট নেব। এখান থেকে আমি 1200 বাই 1600 পিক্সেল নিয়ে নিচ্ছি। ওকে, এবার এখানে আমি একটা ব্ল্যাক ফিল করব। অ্যাডজাস্টমেন্টে যাব, সলিড কালারে যাব, এখান থেকে ব্ল্যাক কালার পিক করে ওকে করে দিব। টাইপ টুলে যাব, এখানে আমাদের প্রয়োজনীয় টেক্সটটা লিখব। আমি সেন্টার অ্যালাইনমেন্ট করে এখানে আমি একটা টেক্সট লিখছি। টেক্সট সাইজটাকে আমরা ছোট করে নেব। এখন এটার উপর আমরা গ্রেডিয়েন্ট ওভারলে করব। তো গ্রেডিয়েন্ট ওভারলে আমরা 5টা কালারের মাধ্যমে করব। এই যে 5টা কালার, এই লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারাও এই কালারগুলো ইউজ করতে পারবেন। তো এখানে আমি এফএক্সে যাব, গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব, এই অংশে গ্রেডিয়েন্টে ক্লিক করব, দেন আমার গ্রেডিয়েন্ট তৈরি করা রয়েছে সেটার উপর ক্লিক করব। এই যে দেখুন, সেই 5টি কালার রয়েছে। এটা আমি 0, এটা 25, 50 এবং 75 লোকেশনে রয়েছে। এই লোকেশনগুলো আপনারা এইভাবে দিয়ে নেবেন। এবার কালারটা আমি লম্বালম্বি রাখতে চাচ্ছি, এই জন্য এই অ্যাঙ্গেলটাকে 0 করে দিব। এরপর এখান থেকে ওকে। আমাদের এই লেয়ারটাকে রেস্টারাইজ করব, রাইট ক্লিক করে রেস্টারাইজ লেয়ার স্টাইল করব। এরপর মাইক্রো টুল নিব, নিচের অংশটুকু সিলেকশন করব, কন্ট্রোল জে দিয়ে লেয়ারটা কপি করব। এরপর আমরা কন্ট্রোল টি দিব, ট্রান্সফর্ম মোড অন করে এটাকে বড় করে দেব। এরপর এন্টার প্রেস করব, ফিল্টারে যাব, ব্লার, মোশন ব্লার। এখান থেকে আমরা মোশন ব্লারের মানটা অ্যাডজাস্ট করে নিব। এরপর ওকে করব। নতুন একটি লেয়ার মাস্ক তৈরি করব, ব্রাশ টুল নিব, ব্ল্যাক কালার সিলেক্ট করে নিব। এরপর যতটুকু অংশ আমার উপরে রয়েছে অতটুকু অংশ মুছে ফেলব। এইভাবেই আমরা একটি কালারফুল টেক্সট ইফেক্ট পেয়ে গেলাম। ধন্যবাদ সবাইকে।